তোমাদেরই প্যানেল হলো, সেখানে দেখলাম একজন তেওয়ারি সে বক্তব্য রাখছে বাংলার রাজনীতি নিয়ে। এটা ভাবতে পারো কোনো একখানা চ্যাটার্জি বা ঘোষ ইউপির রাজনীতিতে একখানা প্যানেলে সব বক্তব্য রাখতে হয়। রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে, মাথা রয়েছে, তাদেরই এই জিনিসটা ভাবা উচিত। 100% এমপি পদে এত বহিরাগত কখনো দাঁড়ায়নি। তৃণমূলে দাঁড়িয়েছে ইউসুফ পাঠান, এই শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ। মণিপুর থেকে এনেছে রাজু বিস্তা, সে বাংলা ভাগ চায়। মণিপুরের একজন পশ্চিমবঙ্গে এসে এমপি হয়ে গিয়ে বাংলা ভাগ চাইছে, কেরম লাগছে? হাউ ইজ ইট নট কিউট? কিন্তু তাহলে গুজরাটের এখানে এসে প্রচার করছে কেন? পুরো বাঙালিগুলোকে ডাকে গুজরাটে প্রচার করার জন্য। বাংলা ও বাঙালির মধ্যে বিভেদ করে না এরকম দল। বিভেদ করে কোন দল? বিজেপি, আইএসএফ, এরা বিভেদ করে। বিভেদ করে না বলতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী কে এটা তোমায় দেখতে হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হলেই হবে। কীর্তি যদি পরদেশি হয়, দিলীপ ঘোষের দেশের নাম কি? শিশির বাজোরিয়া একটা আছে, এখানে বিরাট বাড়ি, ঠিক আছে, চায়নায় বড় ব্যবসা। ওই যে তেওয়ারির সঙ্গে যেটা হয়েছে সেটা ওখানে হয়েছে। ওখানে একটা ইন্ডিয়ার কোনো চ্যানেল, যাই হোক, যে চ্যানেলটা নামটা প্রাসঙ্গিক নয়, হচ্ছিল, আমাকে ডেকেছিল, ও আমার মাঝে কিছু একটা বলার চেষ্টা করছিল। পশ্চিমবঙ্গের মাটি, তুই আমার গলার উপর তুই কথা বলবি না। তোর কথা শুনতে আমি এখানে আসিনি, তুই এখানে মাল কামাতে এসছিস মরুভূমি থেকে। আচ্ছা, তোমাদেরই প্যানেল হলো, সেখানে দেখলাম একজন তেওয়ারি সে বক্তব্য রাখছে বাংলার রাজনীতি নিয়ে। এটা ভাবতে পারো কোনো একখানা চ্যাটার্জি বা ঘোষ ইউপির রাজনীতিতে একখানা প্যানেলে সব বক্তব্য রাখতে হয়। আচ্ছা, জামুরিয়া থেকে স্টিল প্ল্যান্ট রয়েছে, বাঙালি নেয় না সেখানে। সেখানে ইন্টারভিউ হচ্ছে জামশেদপুরে, সেখানে বাংলা পক্ষ তো রয়েছে পশ্চিম বর্ধমানে, কি পদক্ষেপ নিচ্ছে? বাংলা পক্ষ যখন শেষবার পদক্ষেপ নিয়েছিল ওখানে আপনারা ছিলেন? কেন ছিলেন না? আমরা তো জানিয়েছিলাম। এই জন্যই হচ্ছে বাংলার বাস্তবতা বুঝতে বাংলা পক্ষর চোখ দিয়ে দেখুন। এই সেই জামুরিয়াতে শুধু শিল্পতালিকে একটি নয়, পুরো একটি শিল্পতালিক হয়ে আছে, আজ নয়, প্রায় 15-20 বছর ধরে রমরম করে চলছে। এবং সেখানে বাঙালি কালি খায়, বাঙালি ধোঁয়া খায়, বাঙালি সব খায়, কিন্তু চাকরিটি বাঙালির না, মাইনেটি বাঙালির না। এবং খুব স্পষ্টত সেখানে এই শ্যাম সেল যে কোম্পানিটা এখানে বলা হচ্ছে, যারা জামশেদপুরে রিক্রুটিং করছে, এবং সেখানে সবকটা কোম্পানির এই হচ্ছে পলিসি। শুধু এখানে না, তুমি এখানে হাওড়ার এখানে যে লজিস্টিক্স সেক্টরে চলে যাও, তুমি বানতলায় তুমি চামড়ার সেক্টরে চলে যাও, তুমি গঙ্গার দুপারে ঝুটের সেক্টরে চলে যাও, কোন সেক্টর বলবো? ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এই মার্লিন গ্রুপ, যে বাঙালি নেব না। রিয়েল এস্টেট, বাঙালি সেখানে লেলা করে কিনতে যায় যাদের একটু টাকা আছে, ঠিক আছে। প্রতিটি সেক্টরে বাস্তব হচ্ছে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলা পক্ষ সেখানে প্রতিবাদ করেছিল। মুখ্যমন্ত্রী নানা জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক খোলেন, সেখানে গিয়ে একটি গালভরা কথা বলে আসেন, সেটা হচ্ছে এর ফলে স্থানীয় মানুষের চাকরির সুযোগ বাড়বে। কিভাবে বাড়বে? মুখ্যমন্ত্রীর এই স্পিচটি আমরা যদি তারপরে সেখানে গিয়ে যে প্রার্থী সে গিয়ে দেখাবে ইয়েকে, বাংলার আধার কার্ড হলে ফেলে দেয়। আমাদের কাছে রিপোর্টিং কত জায়গায় হয়েছে। অন্যান্য রাজ্যের মতো আমাদের এখানে 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই, বেসরকারি কাজে, সব কথায় বিজবে না। এর আগে উনি বলেছেন ডোমিসাইল বি বাতিল হবে ডাক্তারি এন্ট্রিতে, যাতে ইউপি বিহারের এই ক্রিমিনালগুলো চান্স না পায়, ঠিক আছে। আমাদের ডাক্তারি কলেজে আজকে বাঙালি লেডি ডাক্তারদের পিটিয়েছে ইউপি বিহারের একজন ডাক্তার, আমাদের বাঙালি ফার্মাসিস্টকে পিটিয়েছে, আমাদের বাঙালি নার্সকে পিটিয়েছে। এটা কখনো আমরা ভাবতে পারি না যেটা ডাক্তার সেগুলোকে হবে। এইসব মোদির নিট দিয়ে আর এর থেকে কী বেটার মেটেরিয়াল তৈরি হবে? গুন্ডা, ক্রিমিনাল, পান্ডা এইসব তৈরি হবে এবং বাংলার মাটিতে এসে তারা এগুলো করে যাবে। তার জন্য বলেছিলেন যখন মুখ্যমন্ত্রী 2বার মিডিয়ার সামনে বলেছেন, আজ অবধি হলো না কেন? 2019-এ বলেছেন। তাহলে কি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর থেকে বেশি পাওয়ারফুল? এটাকে আমাকে বিলিভ করতে হবে? এই যে আজকে উনি বললেন, অলরেডি পুলিশ, মিডিয়া, ডিএম, তাদের যে বড় কর্তাগুলো, কারণ মিডিয়ার অধিকাংশের মালিক হচ্ছে বহিরাগত, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, পুলিশের বড় কর্তাগুলো বহিরাগত, অলরেডি ডিস্টোর্ট করতে। এটা হচ্ছে হকার সরানোর অভিযান। ব্রিটানিয়া নিয়ে গতকাল থেকে একখানা চললো, খুব মজার একখানা ঘটনা। ব্রিটানিয়া, আমি পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। এই জামুরিয়াতে বাংলা পক্ষ কিন্তু লড়াই করেছিল, তোকে বলে দিই আরেকবার, সেখানে তখন আমাদের গ্রেপ্তারি হুমকি দেওয়া হয়েছিল, তাতে আমরা নড়িনি। এইটাও আমরাই চোখের সামনে এনেছি। জামশেদপুর বাংলায় চাকরি রিক্রুটমেন্ট হচ্ছে ঝাড়খণ্ডে। কেন ভাই? ঝাড়খণ্ডে কোনো চাকরির জন্য বাংলার কোনো হোটেলে বসে রিক্রুটমেন্ট হয় বাঙালিকে? তাহলে আমরা কি চাকরির জায়গা তৈরি করে যাব? আমাদের ছেলেগুলোকে চান্স দেওয়া হবে না, তারা অন্যান্য রাজ্যে যাবে, অন্যান্য রাজ্য থেকে আগে বসে তারা সিপিএমকে খিস্তি করতে, এখন তৃণমূলকে খিস্তি করবে। আর আমাদের এখানে জনবিন্যাসটা বদলাতে থাকবে, তারা ভোটার লিস্টে ঢুকে যাবে, তারা ইয়েতে ঢুকে যাবে, স্বাস্থ্যসাথী লিস্টে, তারা খাদ্য সাথী লিস্টে ঢুকে যাবে, তারা সবুজ সাথী লিস্টে ঢুকে যাবে, তারা সাইকেল নিয়ে চলে যাবে ডানকুনি দিয়ে বাসে করে বিহারে, তারা এখানে গতিধারার গাড়ি সব তারা এনজয় করবে, আর আমাকে বলবে বাংলাদেশি।
এইটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাকে স্যালুট জানাই, খুব স্পষ্ট কথা। রাজনৈতিক কারণে বলে থাকুন, ভোটের ধান্দায় বলে থাকুন, লোকসভার পরে বলে থাকুন, বিধানসভার আগে বলে থাকুন, পৌরসভার আগে বলে থাকুন, বাই ইলেকশনের আগে বলে থাকুন, ধান্দায় বলে থাকুন, মিন করেন না তবুও বলে থাকুন, যে করে বলে থাকুন, এই কথাটা বলার পাটা বাংলার একজন মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা তাকে সমর্থন জানাই। এই প্রশ্নে আমরা কিন্তু তার হিন্দি বিশ্ববিদ্যালয় উর্দু একাডেমির বিরোধী, স্পষ্ট বিরোধী, সোজা বিরোধী, সামনে বিরোধী, সব আমাদের ইস্যু ভিত্তিক। কিন্তু লজ্জার কথা, এই বুম আপনি ধরুন তৃণমূল বিজেপি নেতাদের সামনে, দেখবেন পালাবে, কি বলবে, ওইসব হকার টকার বলবেন না, বলবো যে বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে, বাংলা ভাষা শোনা যাচ্ছে না। আচ্ছা, বাংলা ভাষা শোনা যাচ্ছে না, আমি তো শুনি কোটি কোটি বাংলাদেশি ঢুকেছে নাকি। সকালে তো শক্তি তো সকলের অভিজ্ঞতা, বাংলা ভাষা শোনা যাচ্ছে না। কোটি কোটি বাংলাদেশি কি বর্ডার পেরিয়েই মারওয়ারি বিহারি হয়ে যাচ্ছে? সামথিং ইজ রং, বুঝতে পেরেছেন না? কিছু একটা হয়ে যাচ্ছে। ব্রিটানিয়াতে যেটা ঘটনাটা ঘটেছে, গত কথা আমাকে অনেকে জিজ্ঞেস করছে ব্রিটানিয়া নিয়ে কী ঘটেছে। ঠিক আছে, ব্রিটানিয়াতে চলে গেল যে কোনো একখানা কাজ এখান থেকে চাকরি বেরিয়ে যাওয়া অবশ্যই স্যাড। কিন্তু তারপরে আমি দেখলাম বিষয়টা কি হয়েছে, লিস্ট চলে গেলো আমার কাছে, কারা কারা ভিআরএস পেয়েছে। প্রায় বাঙালি নেই, খুঁজে বার করতে হবে। এটা এই সিস্টেম। তৃণমূলের লোকজন বলার চেষ্টা, এবার ডিফেন্ড করা হচ্ছে তৃণমূলের যত বাঙালি এত কিছু তো বোঝে না, যে কারণে তৃণমূলের লোকের কাছেও কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল যে বোঝেন শখ, বলে কি বলছে, হাটে হাড়ি ভেঙে দিচ্ছে তো এই যে কাউন্সিলররা। ঠিক আছে, আর বিশেষত দেশওয়ালি কাউন্সিলরও তো পড়ে গেছে। তুমি যদি এই রিসরা ফিসরায় যাও, আমি সেখানে দেখলাম রিসরায় যে চেয়ারম্যান না কাউন্সিলর হোয়াট এভার, কি একটা ওটা বিজয় সাগর না কি আনন্দ সাগর কি সামথিং, সে ইউপি না বিহারে তার ছেলের বিয়ে বা বিয়ের ঠিক হবে প্রোগ্রামে হিজড়া নাচাচ্ছে। দিস আর দ্য এলিমেন্টস। এগুলো জঞ্জাল, এগুলো কি, এগুলো কি? টিকিট তো দিচ্ছেন ওনাদের, লোক ওখানে টিকিট নেই, তোমার লোক হাওয়া হয়ে গেছে, আজকে নয়। রিসরা তুমি দেখবে ওখানে কাউন্সিলরগুলো 30-40 বছর ধরে দেখবে, সবেই কোথাও তো একখানা কি আটকাতে হবে। বাংলা পক্ষে এমনি এমনি তৈরি হয়নি, বাংলা পক্ষ ধরে 2018 সালে তৈরি হয়েছে। ঠিক আছে, অনেকে আমাদের দেখলে কি বলে, এটা না 20 বছর আগে দরকার ছিল। অবশ্যই 20 বছরের দরকার ছিল, কিন্তু এখন তো 2018 সালে তৈরি হয়েছে। আমরা ইতিহাস বদলাতে পারবো না, আমরা বর্তমান এবং ভবিষ্যৎটা বদলাতে পারবো। একই রকমভাবে আগেও তো হয়েছে, আগে তো বলেনি, এখন তো বলেছে, এবার করো। কারণ তা না হলে আমরা রাজনীতিতে আগ্রহী নই, আমরা সমাধানে আগ্রহী। রাজনীতিতে আমরা আগ্রহী নই, আমরা সমাধানে আগ্রহী। ব্রিটানিয়াতে আমরা দেখলাম তৃণমূল কি বলার চেষ্টা করছে যে কি আপনার তোমার ওরা জায়গাটার নামও যেহেতু পুরোটা যায় না, বুঝে ডানকুনির কাছে, যা বেসিক্যালি আমতায়। ঠিক আছে, 300-350 কোটি টাকা ব্যয়, ওখানে আরেকখানা প্ল্যান্ট হয়েছে, সেখানে এখানে যত লোক তার থেকে বেশি লোক কাজ করছে, ফ্যাক্ট। বাট ওখানেও প্রায় বাঙালি নেয়নি। অর্থাৎ মূল ইস্যুটা বুঝতে পারছো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ওখানেও বাঙালি নেয়নি। এখানে চাকরির লসেও তোর খুব একটা ক্ষতি হয়নি, ওখানে যাদের চাকরির লাভ হয়েছে তাতেও তোর কোনো লাভ হয়নি। অথচ পশ্চিমবঙ্গ হচ্ছে ব্রিটানিয়ার কেক বিস্কুট এই ধরনের প্রোডাক্টের বেকারির 3rd লার্জেস্ট মার্কেট। পশ্চিমবঙ্গ থেকে বছরে 900 কোটি টাকার ব্যবসা করে ব্রিটানিয়া। আমাদের কথা হচ্ছে যারা এখানে বহিরাগত এমপ্লয় করবে তাদেরকে আমরা এত পেট্রোনাইজ করবো কেন? যদি আমাদের কেডি পালের তৈরি বিস্ক ফার্ম আছে, বাঙালি কোম্পানি সবসময় সে বাঙালি কর্মচারী অনেক বেশি নেয়। তুমি যদি মুখরোচক আর ওই হলদিরাম গুপ্তা এদের দুজনের ফ্যাক্টরিতে চলে যাও, বুঝবে যে পুঁজি একটা জাতি পরিচয় রয়েছে, পুঁজির সঙ্গে জাতির সম্পর্ক রয়েছে। হলদিরামে ওখানে সব ওই সব ওদের পাবে দেশওয়ালি। ঠিক আছে, মেটে সিঁদুর কেস, ঠিক আছে, মেটে সিঁদুরের স্বামীদের পাবে ওখানে, আর এখানে তুমি বাঙালি পাবে। আপনি একটু আগে বললেন মুখরোচকে তুমি যদি যাও, দক্ষিণ 24 পরগনা আমি গেছি, দুটোতেই গেছি। একটাই গেছি পরিদর্শন করতে, যে ভালো কাজ হচ্ছে, আরেকটাই গেছি ওখানে একটা বাঙালিকে গার্ড হিসেবে ছিল, অপমান করা হয়েছিল, আমরা সেখানে একটু বুঝিয়ে দিতে গেছিলাম। ঠিক আছে, কিন্তু মূল ঘটনা একই। কেডি পাল তার যে বিস্ক ফার্ম, দারুণ প্রোডাক্ট, ওই 900 কোটি টাকার যে ব্যবসা, সেটা বাঙালি কোম্পানিদের হাতে দাও, বাঙালির হাতেই তো এর চাবিকাঠিটা। সে যদি বড় তাকে ব্যবসা করতে হয়, তাকে আরও বেশি তার সেলস বাড়ে, তাকে প্রোডাকশন ক্যাপাসিটি তাকে বাড়াতে হবে। প্রোডাকশন ক্যাপাসিটি যদি একটা বাঙালি কোম্পানির বাড়ে, যার ফ্যাক্টরিগুলো পশ্চিমবঙ্গে, সে নেবে আরও বাঙালিকে।
সে ট্যাক্স দেবে আরও বেশি, কাকে দেবে? পশ্চিমবঙ্গে সরকারকে দেবে, তাতে সকলের ভালো হবে। আর ব্রিটানিয়া যেখানে হেডকোয়ার্টার সেখানে সে ট্যাক্স দেবে, পুরোটাই লস। এটাই স্বদেশী বলে, স্বদেশী করতে হবে। আচ্ছা, আপনি একটু আগেই বললেন যে আমাদেরই কোনো একটা সংবাদ মাধ্যমের আপনি বললেন যে পলিটিক্যাল যে ডিবেটগুলো সেখানে তিওয়ারি থেকে শুরু করে অনেক অবাঙালিদেরকে কিন্তু স্থান দেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন পলিটিক্যাল মুখ যারা তাদেরকে দেখতে পাচ্ছি আমরা যে অবাঙালিদেরকে দিচ্ছে, যেমন এমপি এমএলএ থেকে শুরু করে মুখপাত্রের জায়গাতেও কিন্তু অবাঙালিকে দিচ্ছে, যে জন্য কিন্তু আমাদের মতো সংবাদ মাধ্যম মুখপাত্র থেকে শুরু করে সবাইকে কিন্তু পলিটিক্যাল ডিবেটের ক্ষেত্রে বসাতে হচ্ছেই। সেখানে আমাদের দোষটা কোথায়? আপনি যেখানে বললেন, তাহলে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে, মাথা রয়েছে, তাদেরই এই জিনিসটা ভাবা উচিত। 100%। এবছর কি দেখা গেল, এমপি পদে এত বহিরাগত কখনো দাঁড়ায়নি। অল পার্টি তৃণমূলে দাঁড়িয়েছে, ইউসুফ পাঠান, এই শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ। তোমাদের তো লিস্টটা এটুকুতে শেষ, আমার লিস্ট আরও লম্বা। কৃষ্ণ কল্যাণী আগে বিজেপিতে ছিল, এখন তৃণমূলে এসছে। সাজদা আহমেদ, সায়রা শাহ হালিম, এসএস কি এলো গেল, কি ও কি এলো গেল, কি তো এত চিন্তা কেন? এই যে এত তুমি চিন্তিত, একটা মারওয়ারি কোথায় এলো গেল, তুমি এত চিন্তিত, তো তোমার মিডিয়া এসে বলবে না কেন? তো তোমার তুমি বলবে স্পষ্ট, তো বাংলার মিডিয়া, তুমি তো বাংলার মিডিয়া, তুমি রাজস্থানের মিডিয়া। এখানে সায়রা শাহ হালিম, এসএস আলুওয়ালিয়া, পবন সিংকে করেছিল, মণিপুর থেকে এনেছে রাজু বিস্তা, সে বাংলা ভাগ চায়। মণিপুরের একজন পশ্চিমবঙ্গে এসে এমপি হয়ে গিয়ে বাংলা ভাগ চাইছে, কিরম লাগছে? হাউ ইজ ইট নট কিউট? আবার এই বিজেপি দলই লক্ষ্য করে দেখবে, উড়িষ্যায় গিয়ে বলে এসেছে একজন তামিল কখনো উড়িষ্যায় এরকম শাসন করতে উড়িয়াবাসী মেনে নেবে? অবশ্যই মেনে নেব না, অবশ্যই উড়িয়াবাসী মেনে নেয়নি। কিন্তু তাহলে গুজরাটের এখানে এসে প্রচার করছে কেন? কোনো বাঙালিগুলোকে ডাকে গুজরাটে প্রচার করার জন্য? এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সব স্টলওয়ার্ড ডাকে কেউ? রকেট চ্যাটার্জিকে ডাকে কেউ? আমরা স্পষ্টত নানা জায়গায় যারা বাঙালি প্রার্থী দলও, মানে আমাদের খুব স্পষ্ট একটা নীতি ছিল, প্রতিটি নির্বাচনের নীতিটি থাকে, যারা বা বাংলা ও বাঙালির মধ্যে বিভেদ করে না এরকম দল। বিভেদ করে বলতে তাহলে বিভেদ করে কোন দল? বিজেপি, আইএসএফ, এরা বিভেদ করে। বিভেদ করে না বলতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরা। ঠিক আছে? বিভেদ না করা দল যেগুলো, এই যে পরে যেগুলো বললাম, তাদের মধ্যে বাঙালি অথবা ভূমিপুত্র প্রার্থীকে ভোট দিন। যদি একখানে এরকম সিট বেরোয় যে যেখানে দুটো রয়েছে, ফর এক্সাম্পল ব্যারাকপুরে আমরা বাঙালি এমপি চাই, আমরা ঘোষণা একদম স্পষ্টত অ্যাপিল করেছিলাম। সেখানে প্রার্থী কারা? দেবদূত ঘোষ এবং পার্থ ভৌমিক, সিপিএম, তৃণমূল। আমরা সেখানে স্পেসিফিক কোনো প্রার্থী বলিনি, আমরা বলছি যেটা তোমার চয়েস, কিন্তু এই বহিরাগত ক্রিমিনালটিকে হারাতে হবে। ঠিক আছে? আবার যেখানে আলুওয়ালিয়া, সে বহিরাগত প্লাস সে বিজেপি একটি বাঙালি বিরোধী দল। আর দ্বিতীয় হচ্ছে শত্রুঘ্ন সিনহা, সে বিহারি বাবু। ঠিক আছে? তাহলে বাকি থাকলো কে? মুসলমান বাঙালি। সেক্ষেত্রে জাহানারা খান, নামে হয়তো অনেক সময় বুঝবে না, মনে করবে উর্দুভাষী। জানিয়ে রাখি, সে বাংলা বাধ্যতামূলক করার লড়াইতে পাশে থেকেছে। সে কি বাঙালি? কি মাথা নাড়ছো কেন? সে কি বাঙালি? আমি কি বলছি, সে জাহানারা খান, সে হচ্ছে মুসলমান বাঙালি। ঠিক আছে? জাহানারা খান উর্দুভাষী নয়, ইউপি বিহারে তার নয়। ঠিক আছে? আমরা তাকে সমর্থন জানিয়েছি, সিপিএম এর প্রার্থীকে। সেটা খবরের কাগজে একদম ছেপে বেরিয়েছে যে শত্রুঘ্ন সিনহাকে হারাও, আর তো বিজেপিকে তো অবশ্যই, বিজেপির যেই দাঁড়াও হারাও। কারণ এখানে বিজেপির যেগুলো আছে, বাঙালিগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে কেরানি চাকর ফাকর টাইপের, ওদের ওপরে ইয়ে। দক্ষিণ কলকাতায় একমাত্র প্রার্থী কে দাঁড়ালো? মালা রায়। কারণ বিজেপির সেটি বাঙালি বিদ্বেষী দল, সে প্রথমেই আউট। সিপিএমের যে থাকতো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করা উর্দু বাঙালি বিদ্বেষী সায়রা শাহ হালিম, যে কিনা কলুটোলায় গিয়ে ঠিক আছে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। ঠিক আছে? এটা মুসলমানদের বিরুদ্ধে এই হচ্ছে এইসব না, সিপিএমের প্রার্থী। বুঝতে পারলে? যেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী কে, এটা তোমায় দেখতে হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হলেই হবে। কিন্তু কংগ্রেস হোক, ফরওয়ার্ড ব্লক হোক, স্বাধীনতা সংগ্রামের মধ্যে, তার মধ্যে কিছু খারাপ বেরোতে পারে, যে ব্রিটিশদের চর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভালো কিছু পাবে না, তেমনি এটা তো ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, এটার মধ্যেও ভালো কিছু পাবে না। ফলে আমি তোমায় স্পষ্ট নীতিটি বলে দিলাম,
এখানে এটা হবে না। আমরা স্পষ্টভাবে সমর্থন করেছি অধীর রঞ্জন চৌধুরীকে ঘোষণা করে বাংলা পক্ষর তরফ থেকে। আমাদের অঙ্ক খুব ক্লিয়ার, এবং এর ফলে এই যে বহিরাগত এর আগে তো কত বাইরের লোক এখানে ভোটে লড়ে গেছে, এই প্রথমবার হচ্ছে নাকি? আওয়াজ শোনোনি কেন? আওয়াজ শোনোনি একটাই কারণ, তখন বাংলা পক্ষ ছিল না। আমরা বাংলার রাজনীতির অভিমুখ বদলানোর যে লড়াই, সেটা আমাদের মাধ্যমে বাঙালি জাতি শুরু করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে দিলীপ ঘোষ, সে তো একটুখানি আমাদের লাইনটা নেওয়ার চেষ্টা করেছিল, কীর্তি এগেনস্টে দাঁড়িয়েছিল। কীর্তি বাবা হচ্ছে বিরাট বাঙালি বিদ্বেষী, এবং সে ভাগলপুর থেকে যে বাঙালিদের মেরে মেরে রেপ করে ধ্বংস করে খেদানো হয়েছিল, বিহারের ভাগলপুর, ঠিক আছে? বাঙালি কিন্তু কিচ্ছু করেনি ওখানে। অনেকে বলে না বাংলা পক্ষ অনেক মুখে এইসব কথা বলছে, এর ফলে যদি অন্য জায়গায় এই হয় তাই হয়। ভাই, তোমার নারীদের রেপ করা, তোমার নারীদের খুন করা, তোমার লোকেদের খুন করা, তোমার বাড়িগুলোকে ধ্বংস করে দেওয়া, এইসব করে তোমাকে তাড়িয়ে দেওয়া, এর জন্য তোমায় কিচ্ছুটি করতে হয়নি। তুমি যখন ওই নেকুপুসু ভদ্রলোক সেজে পড়েছিলে, সেটারই অ্যাডভান্টেজ নিয়েছে, জানিয়ে রাখি। তারপরে তাহলে তার ছেলে হচ্ছে কীর্তি আজাদ, ঠিক আছে, তাকে দাঁড় করিয়েছে তৃণমূল। ভুলে যায় কীর্তি আজাদ তো সবে তৃণমূলে এসছে, তার আগে প্রায় 3 দশক ধরে বিজেপি করতো। তখন তো ভালো ছিল, আচ্ছা আদমি। এখন খারাপ আদমি, অবশ্যই খারাপ আদমি। তার কারণ হচ্ছে বর্ধমান দুর্গাপুরের সঙ্গে তার কি সম্পর্ক? সেখানে দিলীপ ঘোষ বলার চেষ্টা করেছিল কি যেন একটা কি পরদেশি বললো, কথাটা খুব ইন্টারেস্টিং বললো দিলীপ ঘোষ, ঠিক আছে? কীর্তি তো ভারতীয় নাগরিক, তাহলে দিলীপ ঘোষ নিশ্চয়ই দেশ বলতে ভারতের কথা বলছে না। দিলীপ ঘোষ যদি দেশ বলতে ভারতের কথা না বলে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, তার কথা না বলে, তাহলে আমি জানতে চাই যে কীর্তি আজাদ যদি পরদেশি হয়, ঠিকই আমি মনে করি এই দেশওয়ালিদের পরদেশি, তাহলে আমি জানতে চাই দিলীপ ঘোষের দেশের নাম কি? কীর্তি আজাদ যদি পরদেশি হয়, দিলীপ ঘোষের দেশের নাম কি? এটা পারলে প্রশ্নটা করবেন আপনি। কারণ দিলীপ ঘোষ যদি বলতে পারে যে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে কোনো এইসব থাকবে না এলিমেন্ট, আউটসাইডার এলিমেন্ট, আমি সঙ্গে সঙ্গে তোকে সমর্থন করবো। আমি যখন এই ক্যান্ডিডেটের এগেনস্টে পড়বো, তখন আমার বেরোবে, আদারওয়াইজ ওইজি ঠিক আছে করতে থাকবো, ঠিক আছে, ভিজে বেড়ালের মতো, একটা নতজানু চাকরের মতো। এটার কি ক্যারেক্টার আছে? বাঙালির মতো, আমাদের মতো আমরা বলছি হ্যাঁ ইউসুফ পাঠান হবে না, অধীর রঞ্জন চৌধুরী হবে, আমরা আছি সত্যেন্দ্র সিনহা হবে না, পবন সিং হবে না, জাহানারা খান হবে। বুকের পাঠাতে পুরুষ মানুষ আছে, পুরুষ মানুষের মতো পুরুষ মানুষ হও, ঠিক আছে? ওই রকম টাইপের গুজরাটের চটির কাছে ঘোরাফেরা করা পুরুষ মানুষ হয়তো লাভটা কি? হয়তো হয়েছিল, এদের একটা আছে না, ওই প্যানামা পেপারসের স্ক্যান্ডালে ধরা পড়েছিল, নাম এসছিল বাজরিয়া, শিশির বাজরিয়া একটা আছে, এখানে বিরাট বাড়ি, ঠিক আছে, চায়নায় বড় ব্যবসা। ওই যে তেওয়ারির সঙ্গে যেটা হয়েছে, যেটা ওখানে হয়েছে, ওখানে একটা ইন্ডিয়ার কোনো চ্যানেল, যাই হোক, যে চ্যানেলটার নামটা প্রাসঙ্গিক নয়, হচ্ছিল, আমাকে ডেকেছিল, ও আমার মাঝে কিছু একটা বলার চেষ্টা করছিল। আমি একটা কথাই বলেছিলাম, এটা পশ্চিমবঙ্গের মাটি, তুই আমার গলার উপর তুই কথা বলবি না, তোর কথা শুনতে আমি এখানে আসিনি, তুই এখানে মাল কামাতে এসছিস মরুভূমি থেকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।